আজকে আমি আপনাদের পটলের একটা রেসিপি দেখাবো। এটা খুবই একটা ঘরোয়া সিম্পল রেসিপি। তার জন্য লাগছে পটল, কাঁচা লঙ্কা, আদা আর বাদাম। সেই বাদাম আমরা তো এই জিনিসটা পটল পোস্ত দিয়ে করেছি, তার সাথে বাদাম দিয়েছি, সব কিছুই মানে কাজু বাদাম বাটা এসব দিয়েছি। কিন্তু আজকে আমি শুধু বাদাম দিয়েই আপনাদের এই রেসিপিটা দেখাবো। আমি এবারে পটলগুলো একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি প্রথমে। এবারে তেলটা গরম হয়ে গেছে, আমরা একটা একটা করে পটলগুলোকে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব। এই রেসিপিটা আমরা তো ভাতের সাথে তো এটা খুব ভালো হবেই, তাছাড়া রুটির সাথেও খাওয়া যায়। পটলটা আমি এখন ভাজছি। পটলটা ভাজতে ভাজতে আমি ততক্ষণ মিক্সার গ্রাইন্ডারে লঙ্কা, আদা আর এই বাদামটা পেস্ট করে নেব। খুব মিহিভাবে এই জিনিসটা। এবার পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো একটা করে তুলে নেব। পটলগুলো সব পটলগুলো তুলে নেব। আমি আপনাদের সবথেকে কম কী জিনিস দিয়ে, ঘরোয়া কী জিনিস দিয়ে কীভাবে কী করা যায় সেইটাই আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এবার পেস্টটা দিয়ে দিচ্ছি আমি। বাদাম, কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা আছে সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে কিছুক্ষণ নাড়তে থাকবো। অনেক কিছু দিলেই তো অনেক কিছু ভালো হবেই। ধরুন কোনো একটা জিনিসে যদি অনেক কিছু আমি জিনিস দিই, ভালো জিনিস, তাহলে তো সেটা ভালো হবে। কিন্তু যদি অল্প জিনিস দিয়েও কিছু করা যায়, এটা দেখবেন খুবই সুস্বাদু খেতে হয়। তারপরে এতে পরিমাণ মতন নুন, এমনি আমাদের পটলে নুন মাখা ছিল, সেটা মাথায় রেখেই দিতে হবে। পরিমাণ মতন নুন, চিনিটা যেরকম পোস্ততে আমরা ভেবে দিই সেই টাইপেরই আমাদের দিতে হবে। পোস্ত হলে যেরকম একটু মিষ্টি মিষ্টি হয় সেই রকম হবে এই জিনিসটা। হলুদ আর দিয়ে ভালো করে কষে নিতে হবে। এবার যাতে না ধরে যায় তাই অল্প করে আমি একটু জল দিতে দিতে কষছি। বেশ, এবারে এটা একটু ফুটতে দেব। এবার এটা ফুটে উঠেছে আমার গ্রেভিটা, তখন আমি এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। আর একটু আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখছি। তো কিছুক্ষণ পরে চলে এসেছি বন্ধুরা। এবার দেখুন এটা
বেশ কি সুন্দর গামাখা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমাদের একদম কমপ্লিট পটল বাদাম রেসিপি গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে।